আজ দেশের সব সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করা হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য সরকার ১২টি জরুরি নির্দেশনা দিয়েছে, যা এখন থেকে সব সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে অনুসরণ করতে হবে। বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশের বিদ্যুৎ ব্যবহার কমানো এবং জ্বালানির অপচয় রোধ করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেকেই ভাবছেন, কেন হঠাৎ করে এমন নির্দেশনা? আসলে বিশ্বব্যাপী জ্বালানি পরিস্থিতি বর্তমানে খুবই চাপের মধ্যে রয়েছে। বিভিন্ন দেশে বিদ্যুৎ ও জ্বালানির দাম বেড়েছে, সরবরাহেও দেখা দিয়েছে অনিশ্চয়তা। এই পরিস্থিতি মোকাবিলা করতে বাংলাদেশ সরকার আগেভাগেই সাশ্রয়ী ব্যবস্থাপনার দিকে জোর দিচ্ছে। আর এই কারণেই সরকারি দপ্তরগুলোকে বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে তারা বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে আরও সচেতন হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে জারি করা জরুরি এক পরিপত্রে এই নির্দেশনাগুলো জানানো হয়েছে। পরিপত্রটিতে স্বাক্ষর করেছেন উপসচিব তানিয়া আফরোজ। সেখানে বলা হয়েছে, বৈশ্বিক পরিস্থিতির কারণে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আরও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা এখন সময়ের দাবি। কারণ সরকারি অফিসগুলোতে প্রতিদিন বিপুল পরিমাণ বিদ্যুৎ ব্যবহার হয়। যদি সেখানে সামান্য সচেতনতা আনা যায়, তাহলে পুরো দেশের বিদ্যুৎ ব্যবহারের ওপরই ইতিবাচক প্রভাব পড়তে পারে। সরকারের প্রথম নির্দেশনায় বলা হয়েছে, দিনের বেলায় যদি পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকে, তাহলে বৈদ্যুতিক বাতি ব্যবহার করা যাবে না। জানালা ও দরজা খুলে রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অনেক অফিসেই দেখা যায় দিনের বেলাতেও সব লাইট জ্বালানো থাকে, অথচ বাইরের আলোই যথেষ্ট থাকে কাজ করার জন্য। এই অভ্যাস পরিবর্তন করতেই এই নির্দেশনা। দ্বিতীয় নির্দেশনায় বলা হয়েছে, বর্তমানে যে পরিমাণ আলো ব্যবহার করা হয় তার অর্ধেক ব্যবহার করতে হবে। অপ্রয়োজনীয় লাইট বন্ধ রাখতে হবে। অনেক সময় অফিসে এমন অনেক লাইট জ্বলে থাকে, যেগুলোর আসলে তেমন দরকারই নেই। এই অপ্রয়োজনীয় ব্যবহার বন্ধ করাই এখানে মূল উদ্দেশ্য। তৃতীয় নির্দেশনায় স্পষ্ট করে বলা হয়েছে, অফিস চলাকালীন সময়ে প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার এবং অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি চালু রাখা যাবে না। শুধুমাত্র যেগুলো দরকার সেগুলোই ব্যবহার করতে হবে। অনেক সময় দেখা যায় কেউ রুমে নেই, তবু ফ্যান বা লাইট চলতে থাকে। এই ধরনের অপচয় বন্ধ করতে হবে। চতুর্থ নির্দেশনাটি এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে। সেখানে বলা হয়েছে, এয়ার কন্ডিশনার ব্যবহার করলে তাপমাত্রা অবশ্যই ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখতে হবে। অনেক অফিসে এসি খুব কম তাপমাত্রায় চালানো হয়, যার ফলে বিদ্যুৎ খরচ অনেক বেড়ে যায়। এই খরচ কমানোর জন্যই তাপমাত্রা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। পঞ্চম নির্দেশনায় বলা হয়েছে, অফিস কক্ষ থেকে বের হওয়ার সময় অবশ্যই লাইট, ফ্যান, এসি সহ সব বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করে যেতে হবে। এই বিষয়টি অনেক সময় মানুষ ভুলে যায়, কিন্তু প্রতিদিন যদি কয়েক ঘন্টা করে অপ্রয়োজনীয়ভাবে এসব যন্ত্রপাতি চালু থাকে, তাহলে বিদ্যুতের অপচয় অনেক বেড়ে যায়। ষষ্ঠ নির্দেশনায় বলা হয়েছে, অফিসের করিডোর, সিঁড়ি ও ওয়াশরুমের মতো জায়গাগুলোতে অপ্রয়োজনীয় আলো ব্যবহার বন্ধ করতে হবে। অনেক সময় এসব জায়গায় সারা দিন লাইট জ্বালানো থাকে, অথচ দিনের বেলায় সেখানে আলোর প্রয়োজন খুব কম। সপ্তম নির্দেশনায় বলা হয়েছে, বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করতে হবে। বর্তমানে বাজারে অনেক ধরনের এনার্জি সেভিং প্রযুক্তি রয়েছে, যেমন এলইডি লাইট বা কম বিদ্যুৎ খরচের যন্ত্রপাতি। এগুলো ব্যবহার করলে একই কাজ করা যায়, কিন্তু বিদ্যুৎ খরচ কম হয়। অষ্টম নির্দেশনায় বলা হয়েছে, অফিস সময় শেষ হওয়ার পরে সব ধরনের বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। লাইট, ফ্যান, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, এয়ার কন্ডিশনার সবকিছুই বন্ধ করতে হবে। অনেক সময় অফিস বন্ধ হওয়ার পরও কিছু যন্ত্রপাতি চালু থেকে যায়, যা অপ্রয়োজনীয় বিদ্যুৎ খরচ বাড়ায়। নবম নির্দেশনায় বলা হয়েছে, সব ধরনের আলোকসজ্জা পরিহার করতে হবে। বিশেষ করে সরকারি দপ্তরের ভবনগুলোতে অনেক সময় সাজসজ্জার জন্য অতিরিক্ত লাইট ব্যবহার করা হয়। এখন থেকে এই ধরনের আলোকসজ্জা বন্ধ রাখতে বলা হয়েছে। দশম নির্দেশনায় সরকারি গাড়ির ব্যবহার সীমিত করার কথা বলা হয়েছে, কারণ সরকারি গাড়ি ব্যবহার মানেই জ্বালানি খরচ। অপ্রয়োজনীয় যাতায়াত কমালে জ্বালানিও সাশ্রয় হবে। একাদশ নির্দেশনায় বলা হয়েছে, জ্বালানি তেল ও গ্যাস ব্যবহারে সর্বোচ্চ সাশ্রয়ী ও মিতব্যয়ী হতে হবে। শুধু বিদ্যুৎ নয়, গ্যাস ও তেলের ক্ষেত্রেও একই ধরনের সাশ্রয়ী মনোভাব রাখতে হবে। সবশেষে দ্বাদশ নির্দেশনায় বলা হয়েছে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে অবশ্যই দায়িত্বশীল আচরণ করতে হবে।
অর্থাৎ শুধু নিয়ম মানলেই হবে না, বরং সচেতনতা ও দায়িত্ববোধ থেকে কাজ করতে হবে। সরকার মনে করছে যদি দেশের সব সরকারি অফিস এই নির্দেশনাগুলো সঠিকভাবে অনুসরণ করে তাহলে বিপুল পরিমাণ বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা সম্ভব হবে। এর ফলে দেশের অর্থনীতির ওপর চাপও কিছুটা কমবে, কারণ বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রচুর জ্বালানি আমদানি করতে হয়, যা দেশের বৈদেশিক মুদ্রার ওপর প্রভাব ফেলে। বিশেষজ্ঞদের মতে শুধু সরকারি অফিস নয়, এই সচেতনতা যদি সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়ে দেওয়া যায় তাহলে পুরো দেশের বিদ্যুৎ ব্যবহারে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। অনেক সময় আমরা নিজেরাই বুঝতে পারি না কতটা বিদ্যুৎ অপ্রয়োজনীয়ভাবে ব্যবহার করছি। ধরুন একটি ঘরে কেউ নেই, কিন্তু ফ্যান ও লাইট চলছে, অথবা দিনের বেলায়ও সব লাইট জ্বালানো রয়েছে। এই ছোট ছোট বিষয়গুলোই আসলে বড় ধরনের অপচয়ের কারণ হয়ে দাঁড়ায়। তাই এখন সময় এসেছে সবাইকে একটু সচেতন হওয়ার। বিশ্বের অনেক দেশ ইতিমধ্যে জ্বালানি সাশ্রয়ের জন্য বিভিন্ন ধরনের কঠোর পদক্ষেপ নিয়েছে। কেউ অফিস সময় কমিয়েছে, কেউ আবার নির্দিষ্ট সময়ে বিদ্যুৎ ব্যবহারের নিয়ম করেছে। বাংলাদেশ সরকারও এখন ধীরে ধীরে সাশ্রয়ী ব্যবস্থার দিকে এগোচ্ছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যদি এই নির্দেশনাগুলো মেনে চলেন তাহলে তারা শুধু নিজেদের অফিসেই নয়, বরং পুরো সমাজের জন্য একটি উদাহরণ তৈরি করতে পারবেন। কারণ সাধারণ মানুষ অনেক সময় সরকারি প্রতিষ্ঠানের আচরণ থেকেই শিক্ষা নেয়। সব মিলিয়ে বলা যায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এখন শুধু একটি নির্দেশনা নয়, বরং এটি একটি জাতীয় দায়িত্বে পরিণত হয়েছে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে সাশ্রয়ী ব্যবহারই হতে পারে ভবিষ্যতের বড় সমাধান। তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রতিটি মানুষ, প্রতিটি প্রতিষ্ঠান এবং প্রতিটি অফিস যেন দায়িত্বশীলভাবে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহার করে। কারণ আজ যদি আমরা সচেতন হই তাহলে আগামী দিনের জন্য একটি স্থিতিশীল ও নিরাপদ জ্বালানি ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হবে। আর এই লক্ষ্যেই সরকার এখন সরকারি দপ্তরগুলো থেকে শুরু করে ধীরে ধীরে পুরো দেশকে সাশ্রয়ের পথে নিয়ে যেতে চাচ্ছে।